আর বেশি দূরে নেই। ফোরাত নদীর চারপাশে স্বর্ণে আচ্ছন্ন হয়ে গেছে। হাদিসে বলা হয়েছিল ফোরাত নদী শুকিয়ে গেলে তার মধ্য থেকে সোনার পাহাড় বেরিয়ে আসবে। এখনই ফোরাত নদীতে দেখা যাচ্ছে স্বর্ণ। মাটি খুঁড়ে খুঁড়ে মানুষ স্বর্ণ দখল দিচ্ছে। কিয়ামতের একটি আলামতের অন্যতম বৈশিষ্ট্য হলো ফোরাত নদী। এই সেই ফোরাত নদী যার মোট পানির মধ্যে 2/3 বেশি শুকিয়ে গেছে এবং দেখা যাচ্ছে স্বর্ণ। প্রিয় নবী বলেছিলেন, তোমরা ওই স্বর্ণে হাত দেবে না। এই স্বর্ণ মানে দাজ্জালের ফিতনা। এই স্বর্ণ নিয়ে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মানুষ স্বর্ণের লোভে শুরু করবেন যুদ্ধ। কে কত সোনা সংগ্রহ করতে পারে তা নিয়ে হবে তাদের মধ্যে লড়াই। ফোরাত নদীর তলদেশে স্বর্ণ ভেসে উঠেছে। লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে ফোরাত নদী থেকে স্বর্ণ সংগ্রহ করতে। এই ফোরাত নদীর তীরে ইমাম হোসেন রহমতুল্লাহি আলাইহিকে নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী। এই নদীর ভেতরে হয়তো চাপা পড়ে আছে হাজারো শহরের নিদর্শন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত